একদমই, যখন ছোট্ট ছিলাম তখন দিদিকে একরকম ভাবে দেখেছিলাম এবং মনে হয়েছিল দিদি কি সুন্দর। আমি একটা মানে ওটাকে অভিনয়ও ঠিক বলা যায় না, একটা জুনিয়র চাইল্ড আর্টিস্টের পার্ট করেছিলাম ছবিটাতে, যেখানে মানে আমি একটা বই এনে দিদিকে দিচ্ছি এবং আমার আমার সত্যি যখন আমি বাৎসরিক শুটিং করতে এলাম একটা তো মনে হলো যে আই হ্যাভ কমপ্লিটেড আ ফুল সার্কেল, যে আজকে আমি তার সাথে শোল্ডার টু শোল্ডার পোস্টার ফেস। তখন আমি শুধু একটা কোণে দাঁড়িয়ে দিদিকে হাসতেই দেখেছি শুটিং ফ্লোরে। তখনও এটাই মনে হয়েছিল দিদি কি সুন্দর, কি লাভলি। এখনো সেটাই মনে হয়েছিল শুটিং করতে গিয়ে, কি সুন্দর, কি লাভলি। এবং ওনার সাথে কাজ করবার অভিজ্ঞতাও, উনি তো ঠিক আমাদের প্রজন্মের নন, তো উনি একরকম ভাবে কাজ করে অভ্যস্ত ছিলেন, যখন অনেক দিন ধরে শুটিং হতো, অনেক রকম সুযোগ সুবিধা থাকতো, যেহেতু সেই সময়টা হাতে থাকতো বলে। এখন তো আর সেটা নেই না, প্লাস ডিজিটাল, ইউ ক্যান টেক অ্যাজ মেনি শর্টস অ্যাজ পসিবল। তখন কোটি কোটি রিহার্সাল হতো, তখন কোটি কোটি শর্ট হয় হয়তো। তো এইটার মধ্যে কোথাও ওনাকে কমপ্লেন করতে দেখিনি যে এই যে দিনের সংখ্যা কমে গেছে, এতটা কাজ এক এক দিনে। আমি দেখেছি দিদি কিন্তু একেবারেই আমাদের সাথে সেম এফোর্টে সেম ভাবে ঢুকে গিয়েই কাজটা করতে। তাই অল আই হ্যাভ ইজ অ্যাডমিরেশন। খুব 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 ভালো লেগেছে এবং অনেকটা শিখতে পেরেছি দিদির কাছে, যে কি করে নো ম্যাটার হোয়াট টাইম, কোন বয়স, কি সময় তুমি কাজ করতে আসছো, সেটা ম্যাটার করে না, তোমার কমিটমেন্টটা, রেজিলিয়েন্সটাই ম্যাটার করে। ঈশানীর সাথে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। ওর সাথে খুব বেশি সিকোয়েন্স আমি করিনি শ্যুট, কিন্তু যে কটা করেছি, যতটুকু আমার ওর সাথে কাজের অভিজ্ঞতা, খুব ভালো অভিনেতা, খুবই ভালো অভিনেতা।